ম্যারিড পারসন আমি কেন বিয়ে করবো? টাকার জন্যই তো বিয়ে করবো। টাকা দিয়ে বিছানা মানে ঘুমাবো। জিমে তো আসলে ওয়েট ওভাবে লস হয় না, ফিটনেস হয়। তা আমি বিমানে বসেই ম্যাক্সিমাম সিনেমাগুলো দেখি। সালমান খানকে স্পেশালি একটু অন্যরকম ভালো লাগে, আমি জানি না কেন। পরিমণি কত সুন্দর দেখতে, ববি আপু সুন্দর, এক্সাইটমেন্ট যে সালমান খানের সিনেমা যখন হয় আসলেই ওইটা আমার ইন্ডিয়ায় যে সিনেমাটা দেখতে হবে। না আমি বুঝলাম না, একটা 40,000 টাকার জুতা নিয়ে আলোচনা হওয়ার কি আছে? 1.5 লাখ 2 লাখ হবে। শ্যানেলের একটা জুতা আছে হোয়াইট কালার। দেশের বাইরে সব জায়গা থেকে অফার আসে, চলছে। কারণ আমার টাকা ইনকাম করতে ভালো লাগে। আমার মনে হয় টাকা থাকলেই মানুষ মানুষকে ভালোবাসে। আমি প্রেমে একবারই পড়েছি। টার্ন তো যে বললাম না, একটা সিন্ডিকেট আছে। আমার টার্ন তো আমাকেই তৈরি করতে হয়েছে। এখানেও অনেক স্ট্রাগল চলেছে। এখন আর কোনো স্ট্রাগলের কিছু নেই। বিজনেস অ্যান্ড স্টাডি অ্যান্ড আমি একটু সিক ছিলাম বলে আমি একটু কোয়াইট করেছিলাম। আমাকে অনেক স্টেরয়েড খেতে হয়েছিল বলে আমি অনেক ওয়েট গেইন করে ফেলেছিলাম মাঝখানে। কারণ আমি একটু সিক ছিলাম, আমার একটা অটো ইমিউন ডিজিজ হয়েছিল, সেটার জন্য আমাকে স্টেরয়েড খেতে হয়েছিল। আমি মাঝখানে আইসিইউতে ছিলাম 1 মাস। তো এগুলো তো আসলে কেউ জানে না। আপনার ইন্টারনাল থিং অনেকেই জানবে না। অনেক কিছু পার করে আপনাকে আসতে হবে। ভালো আছি, জিম করছি, ফিটনেস তৈরি করছি, এগেইন আমি স্টার্ট করবো এবং সেভাবে স্টার্ট করব। জিমে তো আসলে ওয়েট ওভাবে লস হয় না, ফিটনেস হয়। আমি অলরেডি 3টে সিনেমা প্রডিউস করেছি, মানে আমার হাউস থেকে। আমি নিজের টাকাতে করিনি, আমার ফাইন্যান্সার ছিল। বলেছিলাম যে আমার দুবাইতে আমার বিজনেস আছে, ওখানে আমাকে যেতেই হয়, কারণ আপনার বিজনেস থাকলে আপনাকে যেতে হবে। ড্রেস গিফট, এটাও গিফট পেয়েছি। দামি ড্রেস পরেন, এটাও আমার গিফটের জিনিস। সো গিফট আমি দামি পছন্দ করি, বললাম তো। সর্বোচ্চ কত টাকার ড্রেস আপনার পরা হচ্ছে? সর্বোচ্চ দামি ওই যে গিফট পেলাম সেদিন, তো 10 লাখ টাকার গিফট, সেটা রেখেও আসছি দুবাইতে, নিয়ে আসি নাই। মানে অনেক হেভি ড্রেস, আমার ব্যাগে জায়গা ছিল না, কারণ যখন আমি দুবাই থেকে আসি আমি অনেক কিছু নিয়ে আসি। গোল্ড ভালো লাগে, বাট ডিফারেন্ট জিনিস, ব্র্যান্ডেড গোল্ড, যেমন এই যে ভার্সাসি পরে আছি, শ্যানেল পরে আছি, এলভি, তো এরকম ডিফারেন্ট ব্র্যান্ডেড গোল্ড ভালো লাগে। এটা তো আমি অনেকদিনই পরি, নিয়ার অ্যাবাউট 2 years হয়ে গেছে, 4-5 লাখ হবে, আমি জানি না। শাকিব খান যেখানে থাকবে সেখানে তো ভালো হবে। সব সিনেমায় কিন্তু কপি থাকে, শুধু যে মানে তুফানকে বা এটাকে কপি বলছে এটা না। সব সিনেমায় কিছু না কিছু পার্ট, কিছু না কিছু সিন কিন্তু কপি থাকে। আগেও অনেক কপি সিনেমা সালমান শাহ করে গেছে, মান্না ভাই করে গেছে, শাবনূর আপু, মৌসুমী আপু করেছে। এখন পাবলিসিটির জন্য অনেকে অনেক কিছু বলতে পারে, ব্যয়বহুল শুধু বলতে পারবো একমাত্র প্রডিউসার, এটা তার আমি বলতে পারবো না, যেহেতু আমি সিনেমার সাথে নাই। আমি সব সিনেমাই দেখি টুকটাক। আমি যেমন রাজকুমার দেখেছিলাম বিমানে বসে, আমি দেখতে পারছিলাম না, পরে বিমানে স্ক্রল করতে রাজকুমার বসে আসার সময়, দুবাই থেকে আসার সময় দেখতে আসছিলাম। তা আমি বিমানে বসেই ম্যাক্সিমাম সিনেমাগুলো দেখি। আর হলে যে খুব কম সিনেমা দেখা হয়। এক্সাইটমেন্ট যে সালমান খানের সিনেমা যখন হয় আসলেই ওইটা আমার ইন্ডিয়ায় যে সিনেমাটা দেখতে হবে। সালমান খানকে প্রচণ্ড পছন্দ করি। না, আমার মাও সালমান খানের ফ্যান ছিল, শাহরুখ খানেরও ছিল। এখন আমি যদি বিয়ে করতাম কদিন আগে, কারণ ছোটবেলায় তো মানুষ বিয়ে করতে পারে, 12 বছরে যদি বিয়ে করতাম, আমার বাচ্চাও থাকতো হয়তো সালমান খানের ফ্যান। সালমান খানকে স্পেশালি একটু অন্যরকম ভালো লাগে, আমি জানি না কেন। আমার তো কোনো নায়িকাকেই দেখতে খারাপ লাগে নাই। পরিমণি কত সুন্দর দেখতে, ববি আপু সুন্দর। কেন মনে করেন অন্য দেশ থেকে নায়িকা আনছে, এটা আমি জানি না। যে বাংলাদেশের মানুষ আসলে একটু বিদেশি জিনিস পছন্দ করে। ইন্ডিয়াতে যদি বলা হয় আপনি কি করতে চান, ওরা কিন্তু কখনো বলবে না আমি বিদেশ যেতে চাই। বাংলাদেশের সবারই কিন্তু একটা বাচ্চাও যদি মনে করেন কোনো ক্যারিয়ার করতে না পারে, বলে আমি দেশের বাইরে যাব। না আমি বুঝলাম না, একটা 40,000 টাকার জুতা নিয়ে আলোচনা হওয়ার কি আছে? এটা পুমার বিভিন্ন ব্র্যান্ডের জুতা, এগুলো তো 30-40-50,000 টাকা মিনিমাম একটা রেঞ্জ। 1.5 লাখ 2 লাখ হবে। শ্যানেলের একটা জুতা আছে হোয়াইট কালার। আমি ব্র্যান্ডেড জিনিস পরি, আমাকে সবাই ব্র্যান্ডেড জিনিস গিফট করে। বিয়ে করলে তো করাই হয়ে যেত, আবার বিয়ে করলে দেখা যায় ডিভোর্সও হয়ে যেত, কারণ সব নায়িকাদের দেখা যায় অনেকগুলো করে ডিভোর্সও হয়ে যাচ্ছে। তো এই জন্য একটু পিছিয়ে রাখছি বিয়ে জিনিসটা। আর বিয়ে করলে এত মানুষ আমাকে ভালোবাসে, সবাই কষ্ট পাবে। যোগ্যতা ডেফিনেটলি এডুকেশন থাকতে হবে। আর সেকেন্ড থিং হচ্ছে মানে আমার যোগ্য হইতে হবে, সেটা কীভাবে জানি না। আপনার কি কোনো মাপকাঠি আছে? না ভালোবাসার মাপকাঠি কিসের থাকে? দেশে ডেফিনেটলি আমি ফরেনার বিয়ে করতেও পারি। আমার দুবাইতে আই ডোন্ট নো, এখনো মনে হয় দেশে হতে পারে। দেশের বাইরে সব জায়গা থেকে অফার আসে, চলছে। দুবাই থেকে আমার মাদার পাগল হয়ে গেছে আমার বিয়ে দেওয়ার জন্য। ম্যারিড পারসন আমি কেন বিয়ে করবো? টাকার জন্যই তো বিয়ে করবো। সবার বড়রাও আসে, সবার বয়ফ্রেন্ডরাও আসে। বিয়ে হতে পারে 25 সালে, দেখা যাক। তাও 25 সালের এন্ডের দিকে হবে। আমি বেশি টাকার মালিক না, আমি অনেক গরিব। অবশ্যই না, ট্যাক্স তো অবশ্যই আমি দিচ্ছি। কেন? আমি কি ব্ল্যাক মানি ইনকাম করি? আমার এভরিথিং আমার অনেক কষ্ট করে ইনকাম করা। আমার ভাই অনেক কষ্টের টাকা, এটা বলে লাভ নেই। আমি অনেক কষ্ট করে ইনকাম করি, আমার অনেক কষ্টের টাকা। এবং আমি কষ্ট করতে ভালোবাসি। আমার যখন কাজ থাকে না, আমি কাজ বের করি। আমি একাধিক ব্যবসা বাণিজ্যতে যুক্ত হতে চাই, কারণ আমার টাকা ইনকাম করতে ভালো লাগে। আমার মনে হয় টাকা থাকলেই মানুষ মানুষকে ভালোবাসে। টাকা দিয়ে বিছানা মানে ঘুমাবো, যখন টাকা থাকবে মানুষকে দান করব। ফার্স্ট হচ্ছে বিছানা বানায় ঘুমাইতে চাই 10 দিন 15 দিনের জন্য।
একটা ভিডিও ছাড়তে চাই যে আমার অনেক টাকা হয়েছে, আমি Seriously? মিলিনিয়ার্স। তারপরে ওই টাকাগুলো যারা গরিব আছে সমাজের, অনেক পোর পিপলস দেখি যাদের বাবা মাকে যারা দেখে না, এই পিপলসগুলোকে আমি আগে মানে বৃদ্ধাশ্রমগুলো, এটা যেন বৃদ্ধাশ্রম না থাকে, বা বৃদ্ধাশ্রম থাকলেও ওইগুলোকে আমি হেল্প করতে চাই। মানুষদেরকে দান করা উচিত। আমি প্রচুর দান করি, কিন্তু এভরি মান্থ আমি আমার ইনকাম থেকে অনেক টাকা দান করে দিই, অনেক টাকা, মানে 2-3 লাখ 4 লাখ টাকা এভরি মান্থ আমার মানুষকে দেওয়া হয়। আমি প্রেমে একবারই পড়েছি, একবার এখনো আছে। প্রেমে একবারই পড়ি, প্রেমে আসলে একবারই পড়তে হয়, বাকি কোনো কিছু আসলে প্রেম হয় না, ওগুলো মোহ। আচ্ছা